নতুন প্রজন্ম তারা কিন্তু ইতিহাসটা ভালোভাবে জানে না। অনেকেই বলতে পারবে না স্বাধীনতা দিবস কী আসলে, বিজয় দিবস কী আসলে, এই ব্যাপারগুলো ভালোভাবে জানবে না। নতুন প্রজন্মের সঙ্গে আমাদের মুক্তিযোদ্ধা বা আমাদের দেশের ইতিহাসটাকে কিভাবে জানানো যায় এবং তাদের জন্য আপনি কীরকম বাংলাদেশ দেখতে চান? আসলে যে আমরা যারা ইয়াং জেনারেশন জেনজি যদি ইতিহাসেরটা না জানি, এর পিছনে আসলে দায়ভারটা কার? আমাদেরকে জানানোর দায়ভারটা কাদের ছিল? আমাদের যারা আপনার মুরব্বি ছিল, আগের যে জেনারেশনগুলো ছিল তাদের ছিল। তারা কি আসলে তাদের দায়িত্ব পালন করছে? আমাদের স্কুলে গেলে বলতো, আরে বাবা তোর বাসায় কী শিখাইছে, বাসায় আসলে বলতো স্কুলে কী শিখাইছে। আসলে কি এ বেটা বলে ও বেটা, ও বেটা বলে এ বেটা, কার কাছে আমরা যাব? কে আমাদেরকে সঠিক জিনিসটা শিখায় নাই? আমি বললাম না যে এই দেশের প্রত্যেকটা মানুষ দুর্নীতিগ্রস্ত, আমাদের টিচাররাও দুর্নীতিগ্রস্ত। তারা কি সাদা দল, কালো দল, নীল দল, লাল দল, এই দল সেই দল, আসলে কি তারা কেউ প্রকৃত শিক্ষক না এই দেশের। আমরা সত্যিকার অর্থে আমরা এই দেশের নাগরিকরা প্রকৃত নাগরিকই না। যদি আমরা প্রকৃত নাগরিক হতে পারতাম, আমরা কি আমাদের প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বটা পালন করতাম। যেটা সত্য সেটাকে সত্য বলতাম, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলতাম, যেটা রাইট সেটাকে রাইট বলতাম, যেটা রং সেটাকে রং বলতাম। কিন্তু আমরা এগুলো করি না। আমরা কী করি যে আমার ওই নেতাকে যদি আমি একটু চাটি তাহলে আমি এই পোস্টটা পাবো, ওই নেতাকে যদি একটু চাটি আমার এই কাজটা হয়ে যাবে, আমি যদি ওই নেতাকে একটু ভালোভাবে চাইটা দেই তাহলে আমার ছেলের চাকরিটা হয়ে যাবে। কিন্তু কি আমরা আমাদের দায়িত্বটা যদি পালন করতাম, আসলে আমার কোনো নেতাকেই ধরা লাগতো না। আমরা প্রত্যেকের দায়িত্বটা অটোমেটিক পেয়ে যেতাম। নেতারা তখন সেবক হইতো, শোষক হইতো না।